আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার 22শে এপ্রিল এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 20শে এপ্রিল রতুয়ার মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এক সভায় মন্তব্য করলেন শুভেন্দু। বিরোধী দলনেতার এই মন্তব্যের পরে কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। এদিন শুভেন্দু বলেন, তৃণমূল কোন কিনারা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোর তৃণমূলের থেকে বাঁচতে হবে। 100 দিনের কাজে এদের প্রধান জেল খাটছে, বন্যায় ক্ষতিপূরণের টাকা নিয়ে জেল খাটছে পঞ্চায়েতের সদস্যরা। এদিন শুভেন্দু ফের বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে পরের মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকার বদলে 3000 টাকা করে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করে দেওয়া হবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো এবার। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে। ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা, তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা। এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে। কি বলছে? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার। মায়েরা জোট বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয়, আর মাঝরাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয়, তাহলে আগামী 7 তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এদিন শুভেন্দুর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএএ আসছে, আপনাদের নাগরিকত্ব চলে যাবে। 1 মাস হয়ে গিয়েছে, সিএএ চালু হয়েছে। শুভেন্দু বলেন, এই সিএএ চালু হবার পর কারো নাগরিকত্ব যায়নি, এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব কারার আইন নয়। এদিন শুভেন্দু বলেন, গাজলে এনায়েতপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনআরসি সিএএ হতে দেব না। এরপরে শুভেন্দু বলেন, তুমি কে হরিদাস পাল যে সিএএ হতে দেবে না? শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না, যায়নি। এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা, এনায়েতপুরে বলছেন এনআরসি সিএএ করতে দেব না,
তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সে গুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। সবাই জানে 100 দিনের টাকা, সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা, সবাই জানে শৌচালয়ের টাকা, সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা। এখানে রহিম বক্সি আর তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন? কোন জায়গা বাকি নেই। এখনো আইসিডিএস এর চাকরির নামে, আশা কর্মী নিয়োগের নামে 2 হাতে টাকা তুলছে। আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার 22 এপ্রিল এমন বোমা পড়বে যে টিএমসি বেসামাল হয়ে যাবে বলছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে চরম হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 20 এপ্রিল রতুয়ায় মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এক সভায় মন্তব্য করলেন শুভেন্দু। কি এমন ঘটতে চলেছে যে শুভেন্দু অধিকারী তিনি এই রকম ভাবে একটা হুঁশিয়ারি দিচ্ছেন? চরম হুঁশিয়ারি বলা যেতে পারে। শুনবো আরেকবার। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে, ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।